যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। জুলাই মাসের রেকর্ড ৫১,০০০ মানুষকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ, যা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। সরকারের নীতি পরিবর্তনের পর বেড়েছে দেশ ত্যাগে বাধ্য করার প্রক্রিয়াও। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে ব্যাপকভাবে অভিযান বৃদ্ধি করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। স্বরাষ্ট্র বিভাগের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়ে জুলাই মাসেই ৫১,০০০ মানুষকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। প্রতিদিন গড়ে গ্রেপ্তার হন ১,৬৪৫ জন। আইনজীবীদের দাবি, অনেক ক্ষেত্রে অপরাধের রেকর্ড না থাকা এবং বৈধ ওয়ার্ক পারমিট বা প্যারোলো নথি থাকা সত্ত্বেও সাধারণ নাগরিকদের আটক করা হচ্ছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ভিসা এবং আদালতে অভিবাসন মামলায় বিচারাধীন থাকা ব্যক্তিদেরও নিয়ম লঙ্ঘনের অভিযোগে আটক করা হচ্ছে। চলতি বছরে ইতিমধ্যে ৩,৫৬,০০০-এর বেশি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। আগামী দিনগুলোতে ট্রাম্প প্রশাসনের এই অভিবাসন বিরোধী অভিযান আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে জুলাই মাসে ২৩,০০০ চাকরি সংকুচিত হয়েছে। শিক্ষা ও সেবা খাতে কর্মসংস্থান সবচেয়ে বেশি কমেছে। ইরান যুদ্ধের প্রভাবে আকাশচুম্বী জ্বালানির দাম এবং ৩.৫% মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমশ বাড়ছে। বিপরীতে গড় মজুরি বৃদ্ধির গতি কমে ৩.২% নেমে এসেছে, যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, শ্রমবাজার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সার্বিক অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকির বার্তা দিচ্ছে। মিশিগান স্টেটে প্রাইমারি নির্বাচনের অভ্যন্তরীণ তিক্ততা ভুলে রাজনৈতিকভাবে একতাবদ্ধ হওয়ার বার্তা দিয়েছে ডেমোক্রেটিক পার্টি। ডেট্রয়েটের নির্বাচনী সমাবেশে দলটির শীর্ষ নেতারা সাধারণ মানুষের অধিকার রক্ষা ও রিপাবলিকানদের পরাজিত করতে ঐক্যবদ্ধ প্রচারণায় জোর দিয়েছেন। রিয়াজ ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ব্যাটেল গ্রাউন্ড মিশিগানের প্রাইমারি নির্বাচনের উত্তাপ শেষে এক মঞ্চে হাজির হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা। ডেট্রয়ে ১,০০০-এর বেশি সমর্থকদের উপস্থিতিতে আয়োজিত ঐক্য সমাবেশে বক্তৃতা দেন গভর্নর পদপ্রার্থী জেসলিন বেনসন ও সিনেট পদপ্রার্থী আব্দুল্লাহ সৈয়দ। ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে সমাবেশে জসলিন বেনসন বলেন, জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের নজর না থাকলেও অপ্রয়োজনীয় বিষয়ে সরকার বেশি সরব হচ্ছে। এই নির্বাচনকে সেই পরিস্থিতি পরিবর্তনের এবং ডেমোক্র্যাট জোটকে আরও বিস্তৃত করার বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। It is our opportunity to grow our coalition to include citizens in every corner of this state who believe, as we all do, that the power of the people must always be greater than the people in power. দলীয় সংঘাতের ইতি টেনে প্রাইমারি প্রতিদ্বন্দ্বীদের ধন্যবাদ জানিয়ে প্রগতিশীল সিনেট প্রার্থী আব্দুল আল সৈয়দ সাধারণ শিক্ষা, নাগরিক স্বাধীনতা ও চিকিৎসা সেবার অধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকার প্রতিজ্ঞা জানান। And I am so proud to be your Democratic nominee for U.S. Senate, and also in the spirit of unity, in the spirit of the work, in the spirit of coming together. আগামী নভেম্বরের প্রতিনিধি পরিষদ ও সিনেট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লড়াইয়ে ডেমোক্র্যাটদের এই ঐক্যকে টার্নিং পয়েন্ট হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা গেছে। অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে ইতিহাস বিকৃতিরও অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগ তোলা ব্যক্তিকে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। রাশেদ আহমেদের তথ্য ভিডিও চিত্রে সুলতানা হিমুর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশ কনসুলেটের আয়োজনে স্মরণ করা হয় বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের আলোচিত অধ্যায়। অনুষ্ঠানে জুলাই আগস্টের আন্দোলন ও গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরই শুরু হয় বিতর্ক। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছিল এই আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না। কিন্তু পরে উনি কিভাবে আবার বলে যে এটা ওনাদের 17 বছরের আন্দোলন, 16 বছরের আন্দোলন। অনুষ্ঠানে আসা নূর হোসেন নামের এক ব্যক্তির অভিযোগ, প্রামাণ্যচিত্রে বাংলাদেশের ইতিহাসের কিছু অংশ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
তার এই বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপি নেতাকর্মীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এক পর্যায়ে নূর হোসেনকে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অতিথি ও দর্শকদের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনা। এই বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি বাংলাদেশ কনসুলেট কর্তৃপক্ষ। সুলতানা হিমু, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় আহত ৩ বাংলাদেশি $26.৫ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। দীর্ঘ আইনি লড়াই করে এই ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি মঈন চৌধুরী। আমেরিকায় বেড়াতে এসে বাংলাদেশি একটি পরিবার নায়াগ্রা ফলসে ঘুরতে যাওয়ার সময় বাফেলোতে একটা মারাত্মক দুর্ঘটনায় আহত হন। দীর্ঘ ৩ বছর পর মামলাটি $2.65 মিলিয়ন, মানে 33 কোটি টাকায় সমঝোতার ক্ষতিপূরণ নিষ্পত্তি হয়। সো এই ক্ষেত্রে আমাদের একটাই মেসেজ, আপনারা যেই ধরনের ভিসায় আমেরিকায় থাকেন না কেন, যদি কোনো দুর্ঘটনার আহত হন, আপনাদের অধিকার সুরক্ষা এই দেশের আইনেই করা আছে। শিকাগোর সাউথ শিকাগো চ্যাপেল নামের একটি ফিউনারাল হোম থেকে পচা গলা অবস্থায় অর্ধশতাধিক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে শীতাতপ নিয়ন্ত্রণবিহীন স্থানে স্যাঁতস্যাঁতে পরিবেশে মরদেহগুলো ফেলে রাখায় এলাকা জুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। প্রতিবেশীদের দীর্ঘদিনের অভিযোগের পর কুক কাউন্টি মেডিকেল এক্সামিনারের দল অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে। লাইসেন্স স্থগিত করার পাশাপাশি ফিউনারাল হোমের মালিকের বিরুদ্ধে গুরুতর অবহেলা ও মৃতদেহের অবমাননার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই মালিক পরিচালিত একটি শ্মশানও মরদেহ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে বন্ধ করে দেয়া হয়েছিল। নিউ জার্সির 2টি পৌর পানি ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে পড়ে। তবে কর্মীরা দ্রুত ম্যানুয়াল পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করায় পানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি। শুধু নিউ জার্সি নয়, যুক্তরাষ্ট্রের অন্তত 1 ডজন অঙ্গরাজ্যের পানি ও বর্জ্য পানি ব্যবস্থাপনায় একই ধরনের সাইবার হামলার খবর পাওয়া গেছে। ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হলেও অন্য কোনো রাষ্ট্র এর পেছনে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পলিসিলিকন পণ্যে 15% আমদানি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। শুল্ক আরোপের পাশাপাশি কাঁচামাল ও এ থেকে তৈরি পণ্যের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দেবে যুক্তরাষ্ট্র। এর আগে চীনা পলিসিলিকন ও সোলার ওয়েফারের ওপর 50% শুল্ক ছিল। তবে দুটি শুল্ক আলাদা ব্যবস্থার আওতাভুক্ত। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের দাবি, মার্কিন শিল্প সুরক্ষা এবং চীনের দ্রুত বিস্তার ঠেকাতেই এ উদ্যোগ। যদিও প্রস্তাবিত শুল্ক ও আমদানি মূল্যের বিষয়ে হোয়াইট হাউস বা মার্কিন বাণিজ্য বিভাগ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।